জ্বলছে আগুন, আবাসিক ভবন থেকে বের করে আনা হচ্ছে একের পর এক মরদেহ। রুশ ইউক্রেন শান্তি আলোচনার মাঝেই রাজধানী কিয়েভে ৩৬টি ক্রুজ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫০০রও বেশি ড্রোন হামলা চালায় মস্কো। আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করছে দমকল বাহিনী। শনিবারের আগ্রাসনে হতাহত হয়েছেন অনেকেই। ভোরের আলো ফুটতেই চারিদিকে দেখা যায় ধ্বংসের ছাপ। বিদ্যুৎ গ্রিডে সরাসরি রুশ হামলার কারণে পশ্চিম কিয়েভে ৬ লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রতিদিনই হামলা তীব্র হওয়াতে ভয়ে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছে বাসিন্দারা। পাল্টা হামলায় রুশ দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ ও আজব সাগরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে শতাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভয়াবহ যুদ্ধের মাঝেই ব্যাপক দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন ইউক্রেনের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক। এটি জেলেনস্কির ডান হাত হারানোর সমান আখ্যা দিয়ে রণক্ষেত্রের কৌশলে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত দিয়েছেন অনেকেই। দেশের ভেতরে এমন অস্থিতিশীলতার মাঝে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়া আমাদের ভুল ধরার জন্য ওত পেতে বসে আছে, কিন্তু কোনো ক্ষেত্রেই তাদের ফাঁদে পা রাখা যাবে না। এমন কঠিন সময়ে দেশের অভ্যন্তরে কোন্দলের কোনো মানে নেই। আমাদের মাঝে ঐক্য হারালে দেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এদিকে শান্তি চুক্তি প্রস্তাবের সংস্কার করা কপিটি মস্কোর হাতে এসেছে বলে নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সামনের সপ্তাহে শান্তি চুক্তি নিয়ে মস্কোতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।